জানবো রিলেশন এবং ফাংশন সম্পর্কে। তো রিলেশন কাদের মধ্যে হয় প্রথমে আগে সেটা দেখি। রিলেশন হয় দুটো সেটের এলিমেন্টের মধ্যে। আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, একটা সেট এ আছে যার এলিমেন্টগুলো আমি এভাবে নিলাম, অন্য একটা সেট যার এলিমেন্টগুলো হয়তো নিলাম 4, 5। এমন হবে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের এলিমেন্টগুলোর সঙ্গে যে সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করবে। এখানে যেমন আমি বলছি এ সেটের 1 এর সঙ্গে এ সেটের বি সেটের 4 এর রিলেশন থাকতে পারে, এ সেটের 1 এর সঙ্গে বি সেটের 5 এর হতে পারে। একই রকম যদি এ সেটের 2 থেকে ধরি, 2 সঙ্গে বি সেটের 4 এর সম্বন্ধ হতে পারে, এ সেটের 2 সঙ্গে বি সেটের 5 এর সম্বন্ধ হতে পারে, এ সেটের 3 সঙ্গে বি সেটের 4 এর এবং 3 সঙ্গে 5। তো এটাকে লেখা হবে কিভাবে না, ধরে নিচ্ছি এই এ থেকে বি তে সম্বন্ধটা বা রিলেশনটা যদি আর হয়, তাহলে আর কে আমরা এভাবে লিখব, আর সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইগুলো অর্ডার পেয়ার আকারে, মানে একের সঙ্গে 4 এর রিলেশন। তাহলে লিখলাম একটা 1, 4, তারপরে একের সঙ্গে 5, একই রকম 2, 4, 2, 5 এ অর্ডার পেয়ার আকারে লিখলাম বা ক্রমিক জোড় আকারে লিখলাম। সেই জিনিসটাকে কিন্তু আমরা খেয়াল রেখে বলবো, তাহলে রিলেশন বা সম্বন্ধ যখন লিখবো তখন আমরা অর্ডার পেয়ার আকারে লিখবো। আর এইটাকে বলা হবে এ ক্রস বি, মানে এ এবং বি এর, তাহলে কি বললাম, এ এবং বির কার্তেশিয়ান বা ক্রস গুণফল মানে কি না, এ সেটের এলিমেন্টগুলোর সঙ্গে বি সেটের এলিমেন্টগুলোর সম্বন্ধ। কিরকম না, সম্বন্ধটা অর্ডার পেয়ার আকারে থাকবে। এর 1, 4, 1, 5, 2, 4, 2, 5 এভাবে করা থাকবে। এবার দেখব এ সেট থেকে বি সেটে যদি রিলেশন বা সম্বন্ধ আর হয়, তাহলে যদি বলি বি সেট থেকে এ সেটে রিলেশন কি, তখন কিন্তু এটাকে বলবো আমরা আর ইনভার্স। বি সেট থেকে এ সেট, এ থেকে বি তে হলে আর, বি থেকে এ তে হলে আর ইনভার্স। তখন কেমন হবে না, এই অ্যারো গুলো কিন্তু তখন একটু চেঞ্জ। তখন কেমন হবে না, এর 4 এর সঙ্গে এর 1 এর রিলেশন, এর 4 এর সঙ্গে এর 2 এর রিলেশন, এর 4 এর সঙ্গে এর 3 এর রিলেশন, একই রকম 5 এর সঙ্গে 2, 5 এর সঙ্গে 3 এবং 5 এর সঙ্গে 1। তখন আর ইনভার্সের রিলেশনটার এলিমেন্টগুলো কেমন হবে না, ঠিক এর উল্টো উল্টো, 4, 1, 4, 2। তার মানে আর যদি একটা রিলেশন হয় এ টু বি, তাহলে আর ইনভার্স তার এলিমেন্টগুলো হবে এই অর্ডার পেয়ারগুলো উল্টো দিক থেকে। 1, 4টা 4, 1, 1, 5টা 5, 1 সাজানো আছে, হয়তো 4, 1 এর পরে 5, 1টা নেই, কিন্তু অর্ডারটা যেমন খুশি করা যায় সেটা তো আমরা সেটের ডেফিনেশনেই জানি। দেখি আর এর যদি আমরা ডোমেন বা ক্ষেত্র নির্ণয় করতে চাই, তাহলে যে সম্বন্ধটা আর আছে তার ফার্স্টের এলিমেন্টগুলো শুধু নজর রাখবো, 1, 1, 2, 2, 3, 3। যেহেতু সেট, ওই জন্য দুবার তো আমি একটা এলিমেন্টকে চুজ করতে পারি না, তাহলে দুটো 1 এর জন্য আমি নিলাম 1। একই রকম তাহলে এই এলিমেন্টটা হলো 1, 2 এবং 3, মানে কি অর্ডার পেয়ারগুলোর প্রথমের এলিমেন্টগুলো নিয়ে যে সেট, এবং আর এর পাল্লা যদি বা রেঞ্জ বের করি পরের এলিমেন্টগুলো নিয়ে সেট, 4, 5, 4, 5, 4, 5। তার মানে অ্যাকচুয়ালি সেটের এলিমেন্টগুলো হবে 4 আর 5। অর্থাৎ আমরা যখন এ সেট থেকে বি সেটে যখন সম্বন্ধ বা রিলেশন নির্ণয় করছিলাম, এ সেটের এলিমেন্টগুলো হলো আর এর ক্ষেত্র,
বা ডোমেন, এবং বি সেটের এলিমেন্টগুলো হলো আর এর পাল্লা বা রেঞ্জ। একই রকম যদি আর এর ক্ষেত্রে যেভাবে বের করেছি, যদি আর ইনভার্সের ক্ষেত্র বের করতাম তখন কি হতো, এবং আর ইনভার্সের যদি পাল্লা বের করতাম তখন কি হতো দেখে নিই। আর ইনভার্সের ক্ষেত্রে প্রথমের এলিমেন্টগুলো হচ্ছে 4 4 4 5 5 5, তার মানে 4 আর 5, আর 1 2 3 1 2 3, মানে 1 2 আর 3। আর উল্টো দিক থেকে দেখতে গেলে ডায়াগ্রাম থেকে বি থেকে এ তে হচ্ছে, তাহলে বিটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে রেঞ্জ। তাহলে আর ইনভার্সের ক্ষেত্র 4 5 এবং আর ইনভার্সের পাল্লা 1 2 3। এ ক্রস বি কথাটার মানে এরকম হলো, এ সেটের সঙ্গে বি সেটের কার্তেসিয়ান গুণফল। তার মানে কি না, এ সেট থেকে বি সেটের সম্ভাব্য যত ধরনের রিলেশন বা সম্বন্ধ হয় সবগুলোকে একসঙ্গে বলবো আমরা এ ক্রস বি। এখন সেটে যদি এলিমেন্ট এক্স সংখ্যক হয়, বি সেটে যদি এলিমেন্ট ওয়াই সংখ্যক হয়, তাহলে এ ক্রস বিতে রিলেশনের সংখ্যা হবে কি না পাওয়ার সেট। সেটা কিরকম না 2 টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই। সেটা কি এ থেকে বিতে, এ থেকে বিতে রিলেশনের সংখ্যা। এখন যদি এভাবে হতো যে এ থেকে এতে রিলেশনের সংখ্যা কি, এ থেকে এতে, মানে তখন আমি করব কি বির জায়গায় তো আমি এ কে ব্যবহার করছি, এ থেকে এতে বি ছিল বলে এখানে ওয়াই ব্যবহার করছিলাম, বিতে যে সংখ্যক এলিমেন্ট ছিল। তো যেহেতু এ থেকে এতে, তাহলে এর এলিমেন্টের সংখ্যাটাই আমি ব্যবহার করব 2 টু দি পাওয়ার, তখন হবে এক্স ইন্টু এক্স। এ সেট থেকে এ সেটের রিলেশনের সংখ্যা। সম্বন্ধটা কেমন না, ধরছি যে একটা রিলেশন, সেই রিলেশনের যে এলিমেন্টগুলো হবে সেইটা এ ক্রস বি সম্ভাব্য যত রকম এলিমেন্ট হবে সবগুলো। কেমন জিনিসটা না, যদি দেখি একটা সেট আছে, ধরো 1 2, এবং বি একটা আছে সেটা হচ্ছে 3 4, তাহলে এ ক্রস বি এলিমেন্টগুলো কেমন হবে না অর্ডার পেয়ার বা ক্রমিক জোড় আকারে 1 3 1 4 2 3 এবং 2 4। তাহলে এ ক্রস বি সাবসেটের সংখ্যা কত দেখি। সাবসেট যদি বলি তাহলে সাবসেট কার না এ ক্রস বি সাবসেট কি কি হতে পারে না, আইদার 1 3 হতে পারে, 1 4 হতে পারে, 2 3 হতে পারে, 2 4 হতে পারে, আর কি 1 3 1 4 হতে পারে, 1 4 2 3 হতে পারে, 2 3 2 4 হতে পারে, আবার এদের বিভিন্ন রকম যে কম্বিনেশন সেটা হতে পারে, আবার তিনটে নিয়ে হতে পারে, আবার কি 5 হতে পারে, মানে কোনো সম্পর্কই নেই এরকম নাল যেটা, আর একটা কি না সবগুলো। যদি আমরা দেখি যে এর যে এলিমেন্টগুলো এ ক্রস বা এ ক্রস বির যত ধরনের সম্ভাব্য এলিমেন্ট হতে পারে, যদি আমরা দেখি এ ক্রস বির এলিমেন্টগুলো এ এবং বির যত ধরনের রিলেশন সম্ভব সব ধরনের রিলেশনগুলোর অর্ডার পেয়ার এখানে আছে, তাহলে বলবো এ ক্রস বি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। কেননা যত ধরনের হয় পসিবল সব রকম করে দিয়েছি, সেক্ষেত্রে আমরা ওই রিলেশনটাকে বলবো ইউনিভার্সাল রিলেশন বা সার্বিক সম্বন্ধ। এখন যদি দেখি যে এমন একটা সাবসেট যে এর মধ্যে কোনোটাই নেই, তখন সেটাকে বলবো আমরা 5। একটা রিলেশন আর সমান, সেটা তো অর্ডার পেয়ার আকারে, এই জন্য লিখলাম এক্স ওয়াই সাজ দ্যাট, এমন যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখন বলো এ সেটে ছিল 1 আর 2, বি সেটে ছিল 3 এবং 4, তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এমন এলিমেন্ট কি আছে যে এক্স যেটা ওয়াই চেয়ে বড়, দেখো 3 এর চেয়ে বড়, এখানে কোনো এলিমেন্টই নেই, তাহলে এক্ষেত্রে কি কোনো এ ক্রস বির কোনো সাবসেট নেই
এ ক্রস বি সাবসেট আছে সে কে ফাই। তাহলে তখন এই ফাইটাকে বলবো আমি কি, ফাইটাকে বলছি শূন্য সম্বন্ধ। ধরে নিচ্ছি একটা রিলেশনকে সাধারণত এত বড় তো এক্সপ্রেশন সবসময় লেখা সম্ভব নয়, সেটাকে সংক্ষিপ্তভাবে এভাবে লেখা হয় অর্ডার পেয়ার এবং তার রেস্ট্রিকশন এক্স ওয়াই কোথায় আছে সেটা বিলং করবে। এবং তাহলে কি করছি, ধরে নিচ্ছি না আর একটা রিলেশন বা সম্বন্ধ যে অর্ডার পেয়ার এক্স ওয়াই আকারে, সেই এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন ওয়াই। এখানে এক্স মানে প্রথমেরটা হচ্ছে কার হবে না এ সেটের হবে, ওয়াই পরের সেটের এলিমেন্ট হবে। এবং এক্ষেত্রে রেস্ট্রিকশন কি আছে, এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি তে বললাম এক্সটা সবসময় ওয়াই চেয়ে বড় হবে। এমন কোনো এলিমেন্ট আছে কি 3-4 চেয়ে বড় এখানে নেই। সেই জন্য তাহলে কি এ ক্রস বি কোনো সাবসেট নেই, আছে, সে হচ্ছে কি নাল মানে ফাই। সেই জন্য ফাইটাকে বলবো আমি এ ক্রস বি এ থেকে বি তে শূন্য সম্বন্ধ। এবারে যেটা বলছি সেটা হচ্ছে একক সম্বন্ধ। একক সম্বন্ধটা কি, একে একসম বলা হয়, একসম সম্বন্ধ। আর লেখা হয় ডিনোট করা হয় এভাবে, একটা এ সেটে যদি হয় আই এ এভাবে। সেটা কিরকম না, যদি আমি ধরে নিলাম একটা সেট যার এলিমেন্ট গুলো এরকম 1 2 3, অন্য একটা তারও 1 2 3, যদি এ সেট থেকে এটা এ সেটে রিলেশন আর হয়, ধরলাম এ ক্রস এ হলে তো সম্ভাব্য অনেকগুলো পাবো এলিমেন্ট, অর্ডার পেয়ার 1 1 1 2 1 3 মানে 9টা এলিমেন্ট পাবো। কিন্তু আমি এ ক্রস এ নেব না, সেই রিলেশনটাকে যদি আমি ধরো আর লিখতাম, আমি সেই রিলেশনটা নেব না, আমি পার্টিকুলার নিলাম একটা এমন রিলেশন, ধরলাম আমি সেটা আর1, আর সেই আর1 রিলেশনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো অর্ডার পেয়ার আকারে এরকম আছে 1 1 2 2 এবং 3 3। তাহলে দেখি, তাহলে আর1 রিলেশনে আমি দেখছি 1 1 হচ্ছে ফার্স্ট অর্ডার পেয়ার, তাহলে 1 এর সঙ্গে 1 এর রিলেশন, পরেরটা 2 এর সঙ্গে 2 এবং 3 এর সঙ্গে 3। এবং এর যে ক্ষেত্র বা ডোমেন সেখানে কোনো এলিমেন্ট অবশিষ্ট নেই যার কিন্তু অন্য সেটে কোনো রিলেশন হয়নি। এখানে যতগুলো ছিল সবগুলোরই হয়ে গেছে, কোনো অবশিষ্ট এলিমেন্ট নেই, অবশিষ্ট এলিমেন্ট থাকলে হবে না। এবং দেখব সেক্ষেত্রে 1 1 2 2 এবং 3 3 সব ধরনের এলিমেন্ট হয়ে গেছে। তখন এই রিলেশনটাকে বলবো আমরা একক বা একসম সম্বন্ধ। এখন তুমি বলবে যে স্যার আমি যদি এভাবে করি 1 1 2 2 আছে কিন্তু 3 3টা নেই, এটা কি একসম? কখনোই নয়। কেন না, যদি আমরা 3 3টাকে না নিই তাহলে 3 3টা নেই মানে কি একটা এলিমেন্ট এখানে অবশিষ্ট থেকে যাচ্ছে যার সঙ্গে পাল্লার কোনো রকম কোনো রিলেশন নেই। তখন কিন্তু এটা আমরা একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ বলে বলতে পারবো না। এখানে যত ধরনের সম্বন্ধ হবে সেগুলো যদি 1 1 2 2 3 3 x x, এখানে যতগুলো এলিমেন্ট থাকবে সবার সঙ্গে যদি থাকে তখনই কিন্তু বলতে পারবো একসম সম্বন্ধ, না হলে বলতে পারবো না।